আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। তো আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পোর্টেন্ট ভিডিও। সেটা হচ্ছে যে এমসিকিউতে কিভাবে বস হবে। এমসিকিউতে বস হওয়ার জন্য আসলে খুব বেশি কিছু জানতে হয় এমন না। বাট যেই জায়গাগুলো ইম্পোর্টেন্ট সেগুলো অবশ্যই জানবা। বাট এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, কয়েকটা কথা আছে যেগুলো তোমাকে জানতে হবে। ধরো আমরা যারা মেডিকেলে চান্স পেয়েছি বা যারা হচ্ছে বুয়েটে পড়াশোনা করছে, তারা কি সবাই জাস্ট এমনি একটা দাগানো বই পড়ার পরে অথবা একটা জাস্ট নোট পড়ার পরে কি চান্স হয়ে যায়? এমন কি কোনো একটা বিষয় আছে? অবশ্যই নাই। আমরা সবাই একটা ইউনিফর্ম ওয়েতে পড়াশোনা করি, যার কারণে দেখা গেছে যে আমরা একটা ভালো জায়গায় আসতে পারছি। তো এই জন্য আসলে আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে সলভ করলে আমার এফেক্টিভ ভাবে পড়াশোনা হবে, আমার যে ইনপুটটা দিচ্ছি সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে। তো এইভাবে আমরা জাস্ট আজকে ট্রাই করব যে আমাদের তিনটা প্রশ্ন আমি লিখে রাখছি, তিনটা বিষয় যেগুলো আমরা যদি একটু বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এমসিকিউ ভালো করা কোনো ব্যাপার হবে না। ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে সেটা হলো যে এমসিকিউ আসলে আসে কোত্থেকে। এমসিকিউ যে প্রশ্ন হয় এগুলো আসলে আসে কোত্থেকে। তুমি দেখবা যে ভার্সিটি বলো, এইচএসসি বলো অথবা মেডিকেল বলো, বুয়েট বলো, যেখানেই বলো না কেন, তারা একটা ফিক্সড প্যাটার্ন ফলো করে। এই প্যাটার্নের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আসে। তুমি যদি এইচএসসির জন্য ভালো করতে চাও তাহলে এইচএসসির জন্য প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন প্যাটার্ন সেগুলো ফলো করতে হবে, সেগুলো সব দিতে হবে। আরেকটা বিষয় কি যে ধরো তুমি হচ্ছে এখন এইচএসসির জন্য পড়তেছো, তোমাকে অবশ্যই যেগুলো অনুশীলনী আছে, ইভেন শুধু এইচএসসি না, তোমার যদি এডমিশন পরীক্ষা হয়, ধরো মেডিকেল এডমিশন অথবা ভার্সিটি এডমিশন, ধরো তুমি কোচিং এ গেলে কি করবা, দেখো কোচিং এ তোমাকে একটা বই ধরাই দিবে এবং সেটা কোচিং এর প্রচারের জন্য। বাট আসলে এইসব বই অথবা এমসিকিউ যেগুলো তোমাকে পড়ানো হবে সেগুলো কোত্থেকে নেওয়া হবে? সেই সব এমসিকিউ গুলো তোমার অনুশীলনী যেগুলো আছে সেখান থেকে নেওয়া হয়। আমার কথা বুঝতে পারছো? তার মানে অনুশীলনীতে যা আছে সেই সব জিনিসই তোমাকে এখানে দেওয়া হচ্ছে। এমন না যে তোমাকে নতুন করে এক্সট্রা কোনো একটা বই লিখে দেওয়া হচ্ছে। সবকিছু দেখবা অনুশীলনী থেকে আসে। এই অনুশীলনীগুলো কি কি অনুশীলনী? ধরো ইসাক স্যারের লাস্টে যে অনুশীলনীগুলো আছে অথবা হাজারি স্যারের লাস্টে যে অনুশীলনীগুলো আছে এগুলো থেকেই সব জায়গায় দেয়। আমি নিজে বিশ্বাস করো, জাস্ট আমি ইন্টার লাইফে অনুশীলনী ভালো মতো সলভ করার কারণে আমার এইচএসসি অনেক বেশি ইজি হয়ে গেছে। এর পরবর্তীতে আমার ভার্সিটি বলো অথবা এডমিশন বলো, সব জায়গায় আমি অনেক ভালো করছি জাস্ট এই অনুশীলনী সলভ দেওয়ার কারণে। এখন হয়তো তোমাদের কাছে বোটানি বা জুলজির যে আলিম স্যারের অনুশীলনী অথবা মাজদা ম্যাডামের অনুশীলনীটা নাই। আমি এটা তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিও। আরেকটা বিষয় কি, তোমাদের ইসাক স্যার তো আছে, ইসাক স্যার না থাকলে তপন স্যার আছে, সেখান থেকে সলভ দিতে পারো। অথবা হাজারি স্যার না থাকলেও তোমাদের কাছে কবি স্যার আছে, কবি স্যার থেকেও সলভ দিতে পারো। এবং এখন একটা কথা হচ্ছে, মূল বই কি ভাই পড়তে হবে? অনেকে বলবে যে ভাই মূল বইটা পড়ো তাহলে এমসিকিউ ভালো করবা। বাট বিষয়টা হচ্ছে মূল বই পড়ার এখন সময় নেই যারা এইচএসসি পরীক্ষা দিবা। বাট যারা সামনে এখন তোমাদের এইচএসসি 26, মানে যারা এইচএসসি 27 আছো বা 28 আছো তারা কিন্তু পারবা। বাট এইচএসসি 26 কিন্তু এখন পারবে না। কেন? কারণ তাদের কিন্তু সময় স্বল্প। তাদের জন্য কি করতে পারো, তারা একইভাবে তোমাদের অনুশীলনী সলভ দিবা। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে এমসিকিউ অনেকগুলো ওয়ান শট পাওয়া যায়, সেগুলো সলভ করা যায়। অথবা তুমি যদি খুবই দুর্বল হয় কোনো চ্যাপ্টারে, তাহলে সেই চ্যাপ্টারে যেগুলো বেশি আসছে, তুমি দেখবা অনুশীলনীর পাশে তোমার সাল দেওয়া আছে, তুমি যেগুলো সাল বেশি আসছে সেগুলো সলভ করে গেলে মোটামুটি আশা করা যায় সেখান থেকে তুমি কমন পাবা। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো যে তুমি জাস্ট ওই চ্যাপ্টার, তিনটা চারটা চ্যাপ্টার থাকতে পারে, ওগুলো তুমি আলাদা করে নিয়ে সেখান থেকে তুমি যেগুলো ওয়ান শট কিছু ক্লাস পাওয়া যায় ওগুলো তো এমসিকিউ হয়ে যায় কভার, তুমি ওই ক্লাসগুলো করে নিলে তোমার কিন্তু এমসিকিউ হয়ে যাবে। তো মূল বই তুমি যদি খুব সময় থাকে তাহলে পড়তে পারো, আর যদি সময় না থাকে মূল বইটা পড়াটা আমি সাজেস্ট এখন করব না। কেন? কারণ মূল বইটা দেখা যাবে অনেকের জন্য একটু বেশি চাপ হয়ে যাবে যারা এইচএসসি 26 আছো। আর যখন এখন কথা হচ্ছে ভাই এমসিকিউ করতে বেশি সময় লাগে, এটা অনেকেরই একটা সমস্যা। মেজরিটি দেখা যায় বায়োলজির ক্ষেত্রে এটা সমস্যা হয় না, ম্যাথের ক্ষেত্রে খুব সমস্যা হয় যে ম্যাথ এমসিকিউর জন্য সময় থাকতেছে না, ম্যাথ এমসিকিউ কিভাবে করব। দেখো ম্যাথ এমসিকিউ করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার টাইমিং প্লাস হচ্ছে তোমার ক্যালকুলেটর যত তাড়াতাড়ি তুমি চালাতে পারবা। এখন ক্যালকুলেটর হ্যাক্স অনেক জায়গায় তোমার ভিডিও দেওয়া আছে, এগুলো তুমি করতে পারো। বাট ক্যালকুলেটর হ্যাক্সের পরেও দেখা যায় কি অনেকে অনেক সময় লাগে, কারণ তাদের আগে থেকে গ্যাপ ছিল, তারা সেভাবে করতে পারতেছে না। তো তাদের ক্ষেত্রে যেটা বেস্ট হবে সেটা হচ্ছে তুমি প্রত্যেক দিন করে একটা করে এমসিকিউ সলভ দিবা। সেটা যে কোনো বোর্ডের প্রশ্নে বলবো, কারণ তুমি এখন যেহেতু এইচএসসি পরীক্ষার সামনে, যারা হচ্ছে সময় আছে তারা একটু হার্ড কোনো কিছু নিতে পারো, বাট বোর্ড প্রশ্ন নিলে সেটা বেটার হয়। তখন তোমার যে রিয়াল টাইমিং বা রিয়াল অ্যাসেসমেন্ট সেটা তোমার পাওয়া যাবে। এখন তুমি ধরো একটা টাইমার নিয়ে বসলা, তোমার টাইমার নিয়ে বসে তুমি দেখলা যে কতক্ষণ তোমার সময় লাগতেছে। আর ট্রাই করতে হবে যে আমাদের প্রথমে এমসিকিউ ভালো করার জন্য আরো একটা বিষয় আছে, যেমন ধরো তুমি প্রথমেই ম্যাথ করবা না। ম্যাথ যদি ম্যাথ সাবজেক্ট হয় তখন তো আলাদা বিষয়, বাট তোমার মনে করো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, তুমি সেগুলো আগে সলভ করে নিবা। তারপরে তুমি যাবা হচ্ছে ম্যাথে। কেন? কারণ হচ্ছে আমাদের ম্যাথ করতে বেশি সময় লাগে, তখন আমাদের হয়তো প্রথম দিকে তিনটা ম্যাথ করতে আমার হয়তো 10 মিনিট চলে গেল, তখন আমার লাস্টে হাতে সময় কম, তখন কিন্তু আমার জ্ঞানমূলক প্রশ্ন ভুল হওয়ার চান্স বেশি। আর তুমি যদি আগে থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো লিখে রাখো তাহলে তোমার কি হবে বলো তো, লাস্টে তোমার ম্যাথ করার সময়টা বেশি পাবা।
এই জন্য আমি বলি যে তুমি কি করবা, তুমি আগে জ্ঞানমূলকগুলো প্রশ্ন সলভ করে নিবা। এটা আমাদের একটা সবচেয়ে বড় ট্রিক্স। এটাকে তোমার রান সিস্টেমও বলা হয়, যে তুমি 3টা রান দিবা। প্রথমে তুমি জ্ঞানমূলক যেগুলো পারো, সেকেন্ড রানে তুমি যেগুলো একটু ভাবতে হবে, বা ম্যাথ কিন্তু সবার লাস্টে করাই বেটার, তবে অনেকে দেখা যায় সেকেন্ড রানেই ম্যাথ করে ফেলে। আর থার্ড রানে গিয়ে যেগুলো খুবই কঠিন, মানে 3বার তুমি প্রশ্নটা পড়বা। এখন প্রশ্ন 3বার পড়া মানে সময় বেশি লাগবে এমন না। তুমি জাস্ট প্রথম রানে জ্ঞানমূলক, সেকেন্ড রানে ম্যাথ অথবা যেগুলো বুঝতে হয় বেশি ভেবেচিন্তে লিখতে হয়, আর থার্ড রানে গিয়ে তুমি হচ্ছে একদম যেগুলো বেস লাইনে তোমার ধরো খুবই কঠিন একদম পাচ্ছ না, সেগুলো হয়তো পাশে দেখা দিয়ে করে লিখতে পারো যদি সুযোগ থাকে। না হলে তুমি কি করতে পারো, সেগুলো একটা জাস্ট একটু ঢিল মারে, যদি বাই চান্স হয়ে যায় বোর্ড পরীক্ষাতে তোমার নেগেটিভ মার্কিং নাই, তাহলে তুমি ট্রাই করতে কোনোটা ফাঁকা না রাখাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, তাই না? এই জিনিসটা একটু ফোকাসে রাখবা। তো এভাবে দেখো, তুমি যখন এমসিকিউটা কিন্তু ওভারঅল একটা তোমার ধারণা হয়ে গেল যে মূল বই না পড়লেও হবে। তোমার জাস্ট কি করতে হবে, অনুশীলনী সব দেওয়া প্লাস হচ্ছে অনেক ওই যে অনলাইনে ক্লাস আছে সেগুলো দেখেও করে ফেলতে পারো। আর এমসিকিউতেও বেশি সময় লাগার যেটা বললামই, তোমাকে টাইমার নিতে হবে, ক্যালকুলেটর হ্যাক্স আছে সেগুলো করতে হবে। আর হচ্ছে কি করতে হবে, অবশ্যই ডেইলি এমসিকিউ সলভ দেওয়া ট্রাই করতে হবে যদি ম্যাথের ক্ষেত্রে দুর্বল হও। আর বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় মানে একটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই ওটা পাওয়া যায়। ঠিক আছে? তো এটুকুই, এমসিকিউ ভালো করার জন্য খুব বেশি জানতে হবে এমন না, জাস্ট কয়েকটা জিনিস ফলো করলেই তোমার এমসিকিউ হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।